অন্তরাল। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। তৃতীয় পর্ব। সারা রাত শুয়ে নানা রকম চিন্তা মাথায় আসছে। 7 বছরের প্রেম ছিল আমাদের। বাবা, মা, দাদা, পরিবারের কেউই আমাদের সম্পর্কটা মানতে পারছিল না। সৌমিকের বাবা মা ছিল না, অনেক ছোট বয়সে মারা গিয়েছিলেন। তারপর থেকে সৌমিক ওর মামা বাড়িতে দিদা ও মামাদের কাছেই মানুষ হয়েছে। তাই কোনোভাবেই আমার বাড়ির কেউ রাজি ছিল না। আমার বিয়ে ঠিক করে ফেলে অন্য জায়গায়। তাই আমি বাধ্য হয়েছিলাম বাড়ি ছেড়ে ওর কাছে আসতে। তারপর থেকেই আমাদের দুজনের সংসার। সৌমিকের মামার বাড়ির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। ওর মামা বাড়িতে কি এসব কথা বলবো? ওরা জানতেও পারে। তার আগে নীলের থেকে ওই ফ্ল্যাটের ঠিকানাটা আমাকে নিতে হবে। ফোন করলাম নীলকে। ফোনটা রিং হতেই খেয়াল হলো এখন তো মাঝরাত। নীলকে একটা টেক্সট মেসেজ করে বললাম আমাকে শোভাবাজারের ওই ফ্ল্যাটের ঠিকানাটা দিতে। সকালে নীলের কাছ থেকে ঠিকানাটা পেলাম। সৌমিক অফিস বেরোনোর পর আমিও বেরোলাম ওই ঠিকানায়। আমার মতো সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাটের থেকে কোনো ইনফরমেশন পাওয়া সম্ভব হলো না। না, বাড়ি ফিরবো না আমি। ওই বাড়িতে যেন আমার দম বন্ধ হয়ে আসছে। আজ সৌমিকের অফিসের বাইরে আমি অপেক্ষা করব। ওকে ফলো করলেই আমি সব জানতে পারবো। ওর অফিসে ছুটি হতেই ওকে ফলো করতে লাগলাম। ছুটি হতেই ও একটা ট্যাক্সি ধরে যেতে লাগলো। আমি ওর পিছনে যেতে শুরু করলাম। খানিকটা গিয়ে দেখি ট্যাক্সিটা থামলো এবং একটি মেয়ে, দেখে মনে হলো তো বেশ সুন্দরী, ওই ট্যাক্সিতে চেপে পড়লো। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। শরীরটা যেন চলছে না। তারপর কি হলো আমি আর জানি না। তারপর দেখলাম আমি বাড়িতে। সৌমিক ও নীল দুজনে আমার পাশে দাঁড়িয়ে আছে। পরে জানতে পারলাম আমি ট্যাক্সিতে জ্ঞান হারিয়ে ফেলি। আমার ফোন থেকে নীলের ফোন নাম্বারে ফোন করে জানায় ড্রাইভার ও পুলিশ। তারপর নীল ও সৌমিকের এসব নিয়ে কথা হচ্ছে বলে মনে হলো। ভাবলাম সব বলবো সৌমিককে। তারপর ভাবলাম না, যে মানুষ আমাকে আর চায় না, যে অন্যের মাঝে শান্তি খুঁজে পায়, তাকে বুঝিয়ে কি হবে? তাছাড়া আমিও আর ওর কাছে থাকতে চাই না। ওকে মুক্তি দিয়ে আমিও মুক্তি চাই। শুধু মেয়েটাকে আমি জানতে চাই, তাহলেই আমার মুক্তি। রাতে দেখলাম সৌমিক আমার খুব কেয়ার করছে আর ফোনটা নিয়ে বারবার কাউকে ফোন করছে। ফোনটা নিয়ে ডাইনিংয়ে যেতেই আমি দরজার কাছে গিয়ে শুনলাম কাউকে বলছে, আমি আর পারছি না, ওর থেকে মুক্তি পেতে চাই। ওর জন্য আমার জীবনটা হেল হয়ে গেছে। হ্যাঁ, মুক্তি আমি তোমায় দিয়ে দেব সৌমিক, আমিও আর পারছি না। সকাল হলো। আজ রবিবার। সৌমিক আজ বাড়িতেই আছে। সারা সপ্তাহ দিন গুনতাম কবে রবিবার আসবে, সৌমিক বাড়িতে থাকবে। কিন্তু আজ ওর উপস্থিতি আমার মনে ঘৃণার সৃষ্টি করছে। যে মনে এত বিশ্বাস ছিল সে মনে আজ এত অবিশ্বাস। যে মনে এত ভালোবাসা ছিল সে মনে আজ এত ঘৃণা। পারবো না আমি সৌমিককে ঘৃণা করে এভাবে বাঁচতে। বাবা একদিন বলেছিলেন, বাবা মা কোনোদিন খারাপ দেখে দেবে না। বাবা মা ছাড়া কেউ আপন হয় না। বাবা মার থেকে কেউ বেশি ভালো চায় না। যেদিন বুঝতে পারবি সেদিন ফিরে আসবি। আমি জোর গলায় বলেছিলাম, না, প্রত্যাঘাত হয়ে কোনোদিন আসবো না, যতদিন না ভালোবেসে আমাদের ডাকো। আজ কথাগুলো সব মনে পড়ছে। বাবা মার কাছে আমি কোনোভাবেই ফিরতে পারবো না। আজ রবিবারেও সৌমিক দুপুরে কোথায় যেন বেরোলো। বলে গেল এক্ষুনি ফিরে আসবে। যাবার সময় বারবার করে সাবধানে থাকতে বলে গেল। কাল কেন যে আমার শরীরটা খারাপ হয়ে গেল, না হলে সব জানা যেত। নিজের ওপর নিজেরই খুব রাগ হতে লাগলো। কাল সোমবার। কাল সব জানবই। কাল সৌমিককে চিরকালের মতো মুক্তি দিয়ে দেব।
আর আমারও হবে চিরমুক্তি। আগামীকাল পরের পর্ব।